নীলুটার একেবারে কোনো খোঁজ খবর পাচ্ছি না। এটা একটু অদ্ভুত লাগছে আমার। আগের বার যখন ও বাড়ি থেকে বেরিয়েছিল তখন না হয় কোয়েলের সঙ্গে ছিল, কিন্তু এবার তো একা, এই শহরে একা একটা মেয়ে। না না, দাদা ভাইয়ের উচিত হয়নি এভাবে ওকে এক কথায় বাড়ি থেকে বের করে দেওয়াটা। কোথায় যাচ্ছে, কিভাবে থাকবে, সেসব কথা ভাবা উচিত ছিল। না চোরকি, প্লিজ মা আইসক্রিম কিনে দাও না চোরকি, তুমি কালকেও আইসক্রিম খেয়েছো, আজকে আর না। কালকেও তো ভাত খেয়েছি, আজকেও তো ভাত খেয়েছি, রোজই তো খাই, তাহলে আইসক্রিম কেন খাবো না? রোজ রোজ আইসক্রিম খেলে গলা ব্যথা করবে, কাশি হবে, আর এখন যদি শরীর খারাপ হয়ে তুমি বিছানায় পড়ো তাহলে এই ক্লাস টেস্ট গুলো কে দেবে শুনি? সবাই খায়, কার ঠান্ডা লাগে না তো? আর ক্লাস টেস্ট তো এখন নেই, আবার নেক্সট মান্থে, তার মধ্যে কাশি হলেও সেরে যাবে। ও মা দাও না। চোরকি, এত বায়নাবাজ হয়েছিস কেন বলতো? তোকে নিয়ে না আর পারি না। বাবা হলে ঠিক কিনে দিত। হ্যাঁ জানি তো, সেই জন্যই তো বাবার সাথে স্কুলে আসা যাবার মেয়ের এত স্বাদ। যাকে এত বকবক করতে পারছি না, রোজ এত আইসক্রিম খেতে হবে না। কেন খেতে হবে না বলো? দাঁতে পোকা হয়, ভালো লাগবে ফোকলা দাঁতে স্কুলে আসতে। কিন্তু ঠাম্মি তো রোজ আইসক্রিম খায় না, চকলেটও খায় না, তাহলে ঠাম্মি দাঁতে পোকা কেন? চোরকি, তোকে নিয়ে আর পারি না, যা নিয়ে নে। আঙ্কেল একটা চকলেট আইসক্রিম। হ্যাঁ রাই বলো, সব ঠিক আছে তো? হ্যাঁ বৌমনি, সব ঠিক আছে। তুমি কোথায় এখন, কি করছো? হ্যাঁ এই তোমার ভাইজিকে নিয়ে স্কুল থেকে ফিরছি। ও আচ্ছা, তাহলে ব্যস্ত তো, পরে ফোন করছি আমি, কোনো অসুবিধা নেই। না না, আমি এখন দাঁড়িয়েই আছি। এখন বায়না করছে তোমার ভাইজি আইসক্রিম খাবে, আইসক্রিম খাবে, তা এখন আইসক্রিম খাচ্ছে। বলো, কিছু কথা ছিল তোমার? বৌমনি, তুমি কালকে আমার সঙ্গে একটু বেরোতে পারবে গো? তুমি আবার কোথায় যাবে? তোমার না এখন বাড়ি থেকে বেরোনো বারণ? আহা, যিনি বারণ করেছেন তার কাছেই তো যাব। চল এগুলোকে দেখি কি অবস্থা। হ্যাঁ চলো চলো। ক্লান্তি দাদা, ক্লান্তি দাদা। ए, कैसे हो तुम लोग? हाँ अच्छा सब ठीक ठाक है? अच्छा देखो तुम लोगों के लिए क्या लाया हूँ मैं। क्या लाया हूँ? क्या निकलेगा पॉकेट से? ये निकला। ये ले और ये रखो। तू बता कैसी है? कैसी है तू? हाँ? अरे तो जोर আছে हैं? कब से बुखार है तेरा? अरे क्रांति भाई, आप आए हो, कैसे हैं आप? बहुत मेहरबानी है आपका। अरे मेहरबानी छोड़ो, लेकिन ये बताओ इसका बुखार कब से है? काल से। कोई दवाई दिया है? मर्द किधर है तुम्हारा? शहर गई है काम की तलाश में। कब आएगा? वो तो नहीं मालूम। ठीक है रुको एक मिनट। सुनो, ये बुखार का दवा है। इसको आधा करके रोज 2 बार देना, भूखा पेट मत देना, ठीक है? याद रहेगा? और बुखार जब चला जाएगा तब और मत देना, ठीक है? गांधी भाई आके নিয়ে এসেছি দেখো। अरे दादी कैसे हो आप? आ जाओ। ठीक है, जिंदा हो बाबू। वो तो दिख रहा है, रुको। ये कुछ पैसे है, ये रखो, जिन जिन को नया कपड़े का दरकार है सबको खरीद के देना, ठीक है? और दादी के लिए एक नया साड़ी ले लेना। 1000 साल जियो बच्चे, 1000 साल जियो। अच्छा सुनो, आज मैं चलता हूँ, तुम लोगों को कोई भी दिक्कत हो। শোন স্রোত, তোর এই ডিভোর্স পার্টিতে ছড়িয়ে লাট করা দেখেই বুঝে গেছিলাম কেস গোলমালে। বোঝো, তুই এটা এখন দেখে বুঝলি? আমরা তো সেই কবে থেকেই বুঝে গেছিলাম যে স্রোত সার্থক স্যারের প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছে। সে তো বুঝলাম, কিন্তু ওয়াইন তো আর মগজের কথা বোঝে না, তাই মনে যা এসছে সেসব উগড়ে দিয়েছে। মোটেই না, সেদিন আমি নেশা করে এমন কিছু বলিনি যাতে তোদের ওটা মনে হতে পারে। সেদিন রাত্রের সঙ্গে প্ল্যান করে রেস্টুরেন্টে মিট না করলে আমি আর না করলে
না করলে আর কি, আমি ধরতেই পারতাম না যে তোর সব কটা বিশ্বাসঘাতক। শান্তি শান্তি, শান্ত হও বালিকে, শান্ত হও। আমার তোমায় কিছু বলার আছে। কি বলবি? কি বলবি? আত্রের গুণগান গাইবি নাকি তোদের স্যারের? আহা দেখ না, দেখ এই যে ওরা আগের দিন যে ব্রিলিয়েন্ট পারফরমেন্সটা দিল, সেটা কিন্তু তোকে মানতেই হবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, যে কারণে, যেটা ওদের উদ্দেশ্য ছিল এত কিছু করার, সেটাতে কিন্তু ওরা সফল। দেখ সেদিন থেকে কিন্তু আমি এটাই বলার চেষ্টা করছিলাম, দেখ শ্রোত, তুই আমাদের বন্ধু আর আমরা তোকে অনেক দিন ধরে চিনি। তুই সার্থক স্যারকে নিজের মনের কথা বলতে না পেরে যে কি কষ্টটা পাচ্ছিলিস সেটা তো আমরা জানি। আর সার্থক স্যার আর তোর মধ্যে বিয়ের পরেও যে অদৃশ্য দেওয়ালটা বাধা হয়ে দাঁড়িয়েছিল, সেটাই আমরা ভাঙতে চেয়েছি। কিন্তু কিন্তু এটা ওকে বোঝাতে হবে কেন? ও বুঝে নেবে না কেন? কেন এত নাটক, এত হইচই, এত এত প্রমাণ? ওকে মাথা মোটা নাকি? মাথা মোটা তো তুইও না, তুই ঠিক মাথা মোটা না, তুই হচ্ছিস একগুয়ে আর গোয়ার। স্যারও তাই। তোরা একেবারে ওর সামনে আমাকে এক্সপোজ করে দিলি। কই কই, ও তো বললো না আমাকে ভালোবাসে। কেমন বিশ্রী কাণ্ড করে ফেললাম আমি। বিশ্রীর কি আছে? মনের কথা মন খুলে বলেছিস। জানিস আমি চোখের দিকে তাকাতে পারছি না। সব সময় মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে হাসছে, আর মনে মনে ভাবছে, দেখেছো মেয়েটা কেমন আমার প্রেমে পড়েছে। হাসবেন কেন? বরং স্যার রীতিমতন দুঃখ প্রকাশ করেছেন আমার কাছে এসে যে তুই ওনাকে ভালোবাসিস না। তার মানে ও আমাকে ভালোবাসে?